নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পালং পকোড়া। পকোড়া খেতে আমরা সকলেই প্রায় ভালোবাসি। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটি আপনারা খুব সহজেই চটজলদি বানিয়ে নিতে পারবেন। এই শীতে খুব সাধারণ উপকরণে তৈরি পালং পকোড়ার রেসিপিটি আপনাদের জন্য উপহার রইল। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে বেশ কিছু পরিমাণ পালং শাককে ভালোভাবে কেটে নিয়েছি। শাকের পরিমাণটা আপনারা কটা পকোড়া বানাবেন তার উপরে নির্ভর করবে, তাই আর পরিমাণ উল্লেখ করলাম না। এখানে শাকের থেকে একটু কম পরিমাণ আমি ধনেপাতা নিয়েছি, আর বেশ কিছু পরিমাণ পেঁয়াজ পাতাকে ঠিক এই রকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পালং শাক, ধনেপাতা আর পেঁয়াজ পাতাকে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। এবার একটা বাটিতে পালং শাক রেখে তাতে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি, আর সেই সাথে জল ঝরিয়ে রাখা ধনেপাতাগুলোও দিয়ে দিলাম। ওই বাটিতে আমার মাখতে একটু অসুবিধা হবে, তাই আমি বড় গামলায় নিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি আদা আর ঝালের জন্য 7টা কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। ঝালের জন্য আপনারা কাঁচা লঙ্কা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর হাফ চা চামচেরও কম পরিমাণ একটু খাবার সোডা দিয়ে দিলাম, আর হাফ চা চামচ মতো কালো জিরে, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 5 টেবিল চামচ মতো বেসন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর শেষে অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। এবার পালং শাকটাকে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেসনের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আরও 3 টেবিল চামচ মতো বেসন দিয়ে দিলাম। এবার বেশ ভালো মতো এটাকে মাখিয়ে নিতে হবে। এরই মাঝে প্রয়োজন হওয়ায় আরও একবার অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এদিকে শাকটা বেশ ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার পকোড়া ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে খুব গরম করব না, মোটামুটি হালকা গরম হলেই আমি পকোড়ার আকারে তেলে ছেড়ে দেব। আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভাজবো, তাতে পকোড়ার ভেতরটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। প্রথম দিকে মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর শেষ দিকে গ্যাসের আঁচটা বাড়িয়ে একটু লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার পকোড়াগুলোকে গরম গরম তেল ছেঁকে একটা বাটিতে তুলে নিলাম। ঠিক একই রকমভাবে বাকিটাকেও ছোট ছোট পকোড়ার আকারে তেলে ছেড়ে দিচ্ছি। এইগুলোকেও প্রথম দিকে মিডিয়াম আঁচে আর শেষ দিকে একটু আঁচ বাড়িয়ে লালচে করে ভেজে নেব। এবার তেল ছেঁকে গরম গরম তুলে নিলেই তৈরি মুচমুচে পালং শাকের পকোড়া। মুড়ি কিংবা টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।